এটা 25 মহারাজা 25 আর টানেল হচ্ছে আপনার ওটা 3.5 বছর বয়স, এই জন্য ওইটা আপনার 15 লাখ। কেন এই গরু 25 লাখ টাকা? যে পালন করে সে বুঝতে পারবে যে 6 বছরে কেমন করে হয়ে গেছে 25 লক্ষ টাকা। এটা গরুর নাম হচ্ছে আপনার মহারাজা, আর পাশেরটার নাম হচ্ছে টানেল। 6 বছর লালন পালন করছি। ঢাকার গাবতলী কাঁপিয়ে দিনাজপুরের মহারাজার টানেল এখন সিলেটের কাজীর বাজারে। 25 লক্ষ টাকা দাম হাঁকানো মহারাজি সিলেটের কাজীর বাজার কুরবানির পশুর হাটে ওঠা এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু। আমি দিনাজপুর চিটিবন্দর থেকে আসি। এটা গরুর নাম হচ্ছে আপনার মহারাজা, আর পাশেরটার নাম হচ্ছে টানেল। আর এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। 6 বছর লালন পালন করছি মহারাজাকে, আর টানেলকে করছে আপনার মাত্র 3 বছর 6 মাস, 3.5 বছর ধরে। গতবারে তুলেছিলাম কুরবানি হাটে, কিন্তু এবার মানে আবারও তুলছি আর কি, এই হাটে প্রথম আর কি। গতবার তুলেছিলাম চট্টগ্রাম। সিলেটে শুনছি আর কি, এখানে বন্ধুবান্ধব আছে, মানে সেই সুবাদে শোনা আর কি, যে সিন্ডিকেট নাই, ওইদিকে সিন্ডিকেটে মানে ভরপুর। গরুকে খাওয়ান কি? সাধারণ যেগুলো খড়, ভুসি, ছোলা, গুঁড়া, ঘাস, এগুলো। ফল টল এগুলো কিছু খায় নাকি? আমরা দেখা যাচ্ছে আমার বাসায় নিয়ে গেছি, একটা ফল নষ্ট হয়ে যাচ্ছে, তখন খাওয়ালাম, কিন্তু ওইরকমভাবে এক্সক্লুসিভভাবে ওইরকমভাবে খাওয়ানো হয়নি। আর ওগুলো খাওয়ানো আমার মনে হয় উচিত না, মানুষে তো পায় না, আর সেখানে তো মানে গরুকে যদি আপনার মানুষের খাবার খাওয়ান, কেমন একটা ব্যাপার। মানে আপনি কি নিজেই খামারি? জি, ছোট পরিসরে আর কি, খামারি বলতে একটি খামারের মতো ছোট্ট আর কি পরিসরে আর কি। ছোট আমরা দেখতেছি অনেক বড় দুইটা গরু, কিন্তু ছোট খামারির পক্ষে সম্ভব না। এটা ঠিক, মানে এর পিছনে আমার যে ব্যয়বহুল করছি বা করছি, মানে আমিও মানে অন্যরকমভাবে কনজাস্টেড হয়ে গেছি। মানে আমি এটা অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে, যে প্রতিটা বাংলাদেশে যারা আমার মতো যারা আছে তাদের গরুগুলো নেওয়া উচিত মনে করি। যেমন বড় বড় ডেইরি অমুক তমুক দেখা যাচ্ছে, ওনারা তো শিল্পপতি মানুষ, নিঃসন্দেহে অবকাশ নাই, কিন্তু দেখা যাচ্ছে কেন এই গরু 25 লাখ টাকা আমার। এখন যে পালন করে সে বুঝতে পারবে যে 6 বছরে কেমন করে হয়ে গেছে 25 লক্ষ টাকা। আর তারপরেও এখন যা হয়ে গেছে, এটা তো আপনি বললেও হবে না, আমি বললেও হবে না। এখন আমার ভাগ্যে যদি এটা থাকে, এটাই এখন যদি নেই আরও কিছু কমাবো, তাহলে সম্ভবত আলোচনা সাপেক্ষে হবে। আপনি কোনটার কত দাম হাঁকাচ্ছেন? এটা 25 মহারাজা 25, আর টানেল হচ্ছে আপনার ওটা 3.5 বছর বয়স, এই জন্য ওইটা আপনার 15 লাখ। খরচ আপনি যেরকমভাবে খাওয়াবেন সেরকমভাবে, দেখা যাচ্ছে 500 টাকা দিয়েও খাওয়াতে পারেন একটা গরুকে, 1500 টাকাও আটে না এখন বর্তমানে বাজারে আর কি, ভালো করে খাওয়াতে। না, সেই কথাই আমি আপনাকে বললাম আর কি। মানে কোনো দিন গেছে এরকম চোপড়টা যে করবো, ম্যানেজ করবো, সেরকম ক্ষমতা হয়নি। খরচ যেটা হয়ে গেছে, মানে আমার আশেপাশে যেগুলো আছে পাড়া প্রতিবেশী সবাই একদম মানে আমাকে নিয়ে বিরক্ত, এরকম অবস্থা। তো গরুর ইলেকট্রনিক্স শখের বশত নাকি? হ্যাঁ, শখের বশত মূলত আমার বাবা আগে থেকে করতো। এই বাসায় 1-2টা করে গরু থাকে, এরকম করে আর কি। যখন ভালো জাতের গরু পাইছি, দেখা যাচ্ছে আমার এর মা দিয়েছিল 20 থেকে 22 লিটার দুধ। এই সুবাদে আর কি একদম মানে উৎসাহভাবে করলাম। লাস্টে দুধের দাম অনেক কম আমাদের এখানে, এর আগে 30-35 বেচছি, এখন এই রিসেন্ট বাড়লো 45 টাকা লিটার পাইকারি। এই কারণে আমাদের এখানে 100টা খামারের মধ্যে এখন মনে করেন 20টা খামার মনে হয় সম্মত গরুর আছে, তাও আবার অল্প পরিসরে, আর বাকিগুলো সবাই এখন মোটা তাজাকরণে চলে গেছে। কিভাবে এই পেশাতে আসা, আসলে ব্যবসায়ী থেকে খামারিতে কিভাবে আসলেন, মানে কাহিনীটা আমাদেরকে বলতে। দেখা যাচ্ছে আমাদের বাসায় জমি জমা কিছু আছে, খট্টর আছে, এখন ওই সুবাদে দেখা যাচ্ছে আমার বাবা দাদা সবাই আর কি গরু পালছে, যে গরু না থাকলে মানে গরুর অর্ধেক, গৃহস্থর অর্ধেক ধন হচ্ছে গরু, এইরকম ইয়াতেই আর কি গরু পালা আর কি। সবাই এটা মানে পূর্বপুরুষ থেকে আমাদের আর চলে আসতেছে, এই সুবাদে আমি ধরে রাখছিলাম এই আর কি। আচ্ছা, বললেন যে আপনার মহারাজা 25 লাখ আর টানেল যেটা ওইটা হচ্ছে 15 লাখ টাকা, তো একদম লাস্ট কত হলে ছেড়ে দিবেন? না, আলোচনা সাপেক্ষে তো অবশ্যই আমার মনের মধ্যে আছে, সেটা কথা যদি আপনাকে বলি তাহলে আমার গরুটাই বিক্রি হবে না, এই হলো না। তবে কমানোর সুযোগ আছে অবশ্যই, ইনশাআল্লাহ অবশ্যই। চট্টগ্রাম এবং ঢাকার গাবতলীতে মহারাজকে বিক্রি করতে না পারলেও সিলেটের কাজীর বাজারে বিক্রি হয়ে যাবে মহারাজার টানেল, এমনটাই প্রত্যাশা করছেন খামারি। সিলেটের কাজীর বাজার পশুর হাট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।